ভাইয়া আবার এই হার্ট পহেলা বৈশাখ উপলক্ষে আপনাকে শুভেচ্ছা। এই পহেলা বৈশাখ কেমন লাগছে এবং আজকের পরিকল্পনা কি? আমার তেমন কোনো পরিকল্পনা নাই, কিন্তু যেহেতু গত ২-৩ বছরই রোজার মধ্যে বৈশাখ হয়েছে, ওরকমভাবে তো ঘোরাফেরা করা হয়নি। তো অনেক বছর পর এরকম একটা মানে মনোরম পরিবেশ দেখে ভালোই লাগতেছে। কি প্ল্যানিং নাই, এই ঘোরাফেরা হাঁটাহাঁটি এতটুকুই, তেমন এই কোনো পহেলা প্ল্যান নাই। বৈশাখ উপলক্ষে প্রিয় মানুষের উদ্দেশ্যে কি? প্রিয় মানুষই তো নাই, প্রিয় মানুষের উদ্দেশ্যে বলবো কি প্রিয় মানুষ বাবা, মা, সবাই প্রিয় মানুষ। প্রিয় আচ্ছা, মানুষের উদ্দেশ্যে কি বলবেন? বলবো এতটুকুই বলবো যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে বেঁচে আছি, সবার সাথে যেন ওইভাবেই হাসি আনন্দতে দিনগুলো পার করতে পারি, এই। এই পহেলা বৈশাখ আরো কি ডেভেলপ করা উচিত বলে মনে করছেন আগামী? ডেভেলপ বলতে অনেক কিছুই আছে, এখন কোনটা বলবো বুঝতে পারতেছি না। মানে আমাদের যে পরিবেশের যে ব্যাপারটা, আমরা হই হুল্লোড় তো করতে একটু বেশি পছন্দ করি। তো দেখা যায় এটা তো হচ্ছে ঘোরাফেরার একটা পরিবেশ, ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে আসতেছে, রমনা পার্ক আর কি। তো এখানে কাপলদের যে বিষয়টা, তাদের যে প্রাইভেসির যে বিষয়টা, আমার মনে হয় এরকম পরিবেশে আসলে তারা যদি একটু এগুলো ইগনোর করে চলে, আমাদের জন্য এটা ভালো হয়। কারণ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে দেখা যায় যে লজ্জার মুখোমুখি পড়তে হয়, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তো তাদের জন্য দেখা যায় যে পরিবেশটা অনেকটা হয়ে যায়। তো তারা যদি একটু এই সময়টা অ্যাটলিস্ট মেনটেন করে চলতো তাহলে মেবি ভালো হতো। আমরা দেখেছি অতীতে মঙ্গল শোভাযাত্রা ছিল, কিন্তু এখন আনন্দ শোভাযাত্রা। তবে এই পরিবর্তন এসে হচ্ছে কিছু ফেস্টিভ্যালের প্রতিকৃতিও সাজানো হয়েছে। সব মিলিয়ে বলবো হচ্ছে যে একটা টাইম একজনের হাতে ছিল দেশটা, এখন একজনের হাতে। সবাই তো আর একই রকম ভাবে দেশটা যে পরিচালনা করবে বিষয়টা তা না। গত ছোট থেকেই দেখে আসছি যে একজনই ছিল, উনি ওনার মতো করে সব কিছু ইয়ে করেছে। যত যত যেই আসুক না কেন, উনি ওনার পারিবারিক বিষয়গুলাই সবসময় বেশি উল্লেখ করতে চেয়েছে, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাইছি আমরা দেশ সম্পর্কে জানবো, জাতি সম্পর্কে জানবো, আমরা বিভিন্ন সংস্কৃতি নিয়ে কথা বলবো। কেন অনলি এটা ফ্যামিলির মধ্যে ইয়ে থাকবে? যেমন এই বছর আমরা নতুন অনেক কিছু দেখেছি, নট অনলি ফ্যামিলি, পুরো বিশ্বকে আমরা কিছু দেখানোর মতো পেয়েছি। যেমন হচ্ছে যে গতদিনই তো ডক্টর ইউনিট যেটা হচ্ছে যে ড্রোনের মাধ্যমে দেখালো, একটা ইউনিক ছিল বিষয়টা। আমরা বাহিরের কান্ট্রিগুলোতে এগুলো দেখেছি, এর আগে কিন্তু বাংলাদেশে এরকম কিছু হয়নি। তো ভালো লেগেছে অনেক কিছুই। মানে মনে হচ্ছে সামনে আরো উন্নতি হবে। ডক্টর ইউনুস যেহেতু আসছে, ওনাকে একটু সুযোগ দেওয়া উচিত। সময়ের তো একটা ব্যাপার আছে, হুট করে ধরলেই তো আর একটা জিনিস হয়ে যাবে। হবে, আরো ভালো কিছু হবে আশা করি। ধন্যবাদ। আচ্ছা, সমাজে তো দেখছেন